চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। গ্রামীণ মহিলাদের অ্যাওয়ারনেসের লক্ষ্যে ডিজিটাল সখী আলোচনা সভা বহরমপুরে। এদিন বহরমপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও অফিসের একাধিক আধিকারিক এবং পঞ্চায়েত সমিতি সহসভাপতি সহ অতিথিগণ। আমাদের এই প্রজেক্টের এই এরিয়াটাতে কাজ করি, অন্যান্য টোটাল 10টা রাজ্যে এই প্রজেক্টটা কিন্তু চলছে। বুঝতে পারেন সেই বিষয়গুলো, সেইগুলো আমরা কিন্তু বলি এবং এই পড়াবো বা পড়াচ্ছি। গত 2 বছরে আমরা এই 1 লাখ তো এতক্ষণ শ্রম সংগ্রহ এবং প্রজেক্টের প্রত্যেক বছরের টার্গেট থাকে একটা, যে আমরা দেখতে গিয়ে আমরা দেখেছি যে আমরা খরচা কিভাবে হয়ে যায়। খরচা ডিজিটাল সখী এখানে আমাদের বহরমপুর ব্লকে যেমন 40 জন কাজ করছে। এই সখীরা প্রত্যেক দিন সপ্তাহে 5 দিন মহিলারা এখানে মহিলারাই মূলত কাজ করছেন। তো ইনারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে সেখানে যাতে ফ্রড না হয় ফ্রডের ব্যাপারে বোঝাচ্ছেন। তারপরে যে সমস্ত সরকারি স্কিমগুলো সম্পর্কে গ্রামের লোক জানতেন না, সেই গ্রামের লোককে ওগুলো জানানো। এছাড়াও সেভিংস সম্বন্ধে মানুষ জানতো না, যে আগামী দিনে সমস্যায় পড়লে তারা কোথায় যাবে এই সম্পর্কে জানতো না। কিভাবে ওনারা সেভিংস করবেন সেই সমস্ত ব্যাপারে মানুষকে বোঝাচ্ছে। ফ্রড থেকে বাঁচার জন্য যেমন বলা হয় যে যেমন কোনো জায়গা থেকে ফোন করলে, বিশেষ করে গ্যাসের অফিস বা কারেন্টের অফিস, এরকম কোনো জায়গা থেকে ফোন সরাসরি অফিস থেকে করে না। তো এই ধরনের যদি কোনো ফোন আসে এবং সেখান থেকে যদি ওটিপি চাওয়া হয়, ওটিপি দিতে তাদেরকে নিষেধ করা হয়। এছাড়াও যেমন আধার কার্ডের মাধ্যমে সোয়াইপ করে যেখানে টাকাটা তোলেন ওরা, তো ওইখানে টাকা তোলার সময় আমরা আঙুলটা উঠিয়ে নিই, তো ওখান থেকে একটা থাকে যে একটা রাবারের প্রিন্ট থাকে, সেখান থেকে পরে ফ্রড করে সেখান থেকে টাকাটা তোলা যায়। তো যাতে আঙুলটা তোলার সময় একটু টেনে তোলা হয় বা কাপড় দিয়ে মুছে নেওয়া হয়, পরবর্তীতে সেই অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুলতে পারবেন না। তো ফ্রড থেকে বাঁচার জন্য এই বার্তাগুলো তাদেরকে দিয়ে অনেক বেশি কার্যকরী হয়েছে। এটা আমরা এলাকায় দেখছি যে ফ্রড প্রায় খুব কমই হয়। মানুষ এখন অনেকটাই সতর্ক হয়েছেন, যেটা আগে তারা জানতেন না, এখন জানছেন, বুঝছেন। এটা অনেকটাই কার্যকর। আমরা ক্লাস্টার কোঅর্ডিনেটর 5 জন কাজ করি, বহরমপুর ব্লকে আমরা 2 জন কাজ করি। ব্লক লেভেল ওয়ার্কশপ হচ্ছে, এটা প্রত্যেক বছর একবার করে হয়। আমরা হলাম সবুজ সংঘ থেকে আমাদের এই অর্গানাইজেশন, আমরা প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করি। এখানে মুর্শিদাবাদের ডিজিটাল সখী প্রজেক্ট চলছে। আমরা 100 জন ডিজিটাল সখী যারা গ্রামে গিয়ে প্রায় 10টা আমাদের গ্রাম পঞ্চায়েতে এরা কাজ করছে আমাদের বহরমপুরে। এছাড়াও 4টে ব্লকে আমাদের কাজ হয়, ভগবানগোলা, এমজে ব্লক, বহরমপুর এবং বেলডাঙ্গা। এই 4টে ব্লক মিলিয়ে টোটাল 100 জন ডিজিটাল সখী কাজ করে। এবং আমরা গিয়ে ডিজিটাল লিটারেসি যে জিনিসটা আমরা গিয়ে বোঝাই, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কমিউনিটিতে এই জিনিসটাই আমরা গিয়ে বোঝাচ্ছি। এবং এখন সরকারের তরফ থেকেও প্রচুর রকম ফোন করলেও এখন এই জিনিসটাই বেশিরভাগটা বোঝানো হচ্ছে, যে আমরা ডিজিটাল ফ্রড থেকে কি করে বাঁচবো, আমরা কি করে। আমরা আর একটা যে কাজটা করি সেটা হলো মহিলা উদ্যোক্তাদের নিয়ে, যারা প্রত্যেকটা মহিলা যেন স্বনির্ভর হতে পারে, কোনো না কোনো বিষয়ে তারা যেন ব্যবসার দিকটা দেখতে পারে এবং ব্যবসার লাভ ক্ষতি যেন তারা বুঝতে পারে। এভাবে ব্যবসায়িক উন্নতি করার জন্য তাদের ট্রেনিংও আমাদের সংস্থার তরফ থেকে প্রোভাইড করা হয়। আমরা এর আগে ইডিপি ট্রেনিং হয়েছে 5 দিনের, আবার 1 দিনের ইডিপি ট্রেনিং হলো আগের মাসেই হয়েছে। এবং এরকমভাবে আমরা ট্রেনিং দিতে থাকি মহিলাদের, যাতে তারা স্বনির্ভর হতে পারে। আমাদের টোটাল 100 জন মহিলা কাজ করে এবং আমাদের বহরমপুরে 20 জন 40 জন মহিলা আমাদের ডিজিটাল সখীতে কাজ করছে। আজকে আমাদের বিডিও থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে এবং সংঘ নেত্রীরা এসেছেন, বিডিএসপিরা এসেছেন, আমাদের সহসভাপতি এসেছেন। বিডিও স্যারের তত্ত্বাবধানে আজকে এই অনুষ্ঠানটি হয়েছে এবং আমাদের সবুজ সংঘ, এল&টি ফাইন্যান্স এইটা আমাদের কাজটা করে যায় সারা বছর ধরেই। এবং আজকে সেই অনুষ্ঠানের একটা ইয়ারলি প্রোগ্রাম আজকে হচ্ছে। আমাদের সামনে মাসে ডিস্ট্রিক্ট স্তরে একটা প্রোগ্রাম হবে, সেখানে ডিএম স্যারেও থাকবেন। এবং আমরা এরকমভাবেই যত সমাজে ডিজিটাল লিটারেসি বাড়তে থাকে, সমাজে যেন ফ্রড থেকে মানুষ বাঁচতে পারে এবং মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে, এই নিয়ে আমাদের কাজগুলো চলতে থাকে। নাম সুরজিৎ সেন, সবুজ সংঘ অর্গানাইজেশনের ক্লাস্টার কোঅর্ডিনেটর।